শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন করি আজ। বলো তো, জন্ম থেকেই মানে মায়ের পেট থেকে বেরোনোর পরেই কি সবাই রান্না বান্না, ঘর গোছানো, ঘর ঝাড় দেওয়া সব কিছুই কি শিখে আসে? না মানে আমি বলছি আর কি, এটা তোমাদের প্রশ্ন করছি। দেখবে অনেকেই শুনে থাকে যে তুই কিচ্ছু পারিস না, কিচ্ছু শিখিস নি, তোর মা তোকে কিছু শেখায়নি। তো তোমরা বলো, জন্ম থেকেই কি সবাই শিখে, না আস্তে আস্তে ম্যাচুয়ার্ড হতে হতে মানুষ শেখে? মানুষ ম্যাচুয়ার্ড হতে হতে শেখে। জন্ম থেকে মায়ের পেট থেকে বেরিয়ে কেউ কোনোদিনই কিছু শিখে যায় না। যেমন আমি এক গ্লাস জল গড়িয়েও কোনোদিন খাইনি আমার বাবার বাড়িতে, কিন্তু এটা আমার সংসার, আমার সন্তান আছে, আমার বর আছে, আমার শ্বশুর শাশুড়ি আছে, আমাকে তো করে খেতেই হবে। তাতে আমার রান্না মন্দ হোক বা ভালো হোক, কিন্তু করতে হবে আমাকেই। তার সাথে সময় বার করে নিজেকেও খেয়ে নিতে হবে, না হলে খাওয়ার জন্য কে একবার জিজ্ঞেসও করবে না যে তুই খেলি, কারণ এটা শ্বশুর বাড়ি। তাই নিজের কেয়ার, নিজের যত্ন নিজেকেই রাখতে হবে। পারলে সবাই চারটা কথা হাসি মুখে শুনিয়ে দেবে, সেটাও কিন্তু কান পেতে সহ্য করতে হবে, কি তাই তো? কিন্তু এখানে সব থেকে একটা ব্যাগড়া জিনিস হলো, সেটা আমি সহ্য করতে পারি না। এতক্ষণ ধরে তোমাদের সাথে খুব ভালোভাবে আমি কথা বলছিলাম, কিন্তু সত্যি বলছি আমি কারো দুটা কথাও সহ্য করতে পারি না। কেউ একটা বললে তাকে আমি 10টা শোনাই, এটা আমার ছোটোবেলার থেকে রেকর্ড। আমি যেমন আমার ভালো গুণগুলো তোমার সাথে আমি আলোচনা করব, তেমনই আমি সমান সমান আমার খারাপ গুণগুলোও তোমাদের কাছে আমি তুলে ধরবো। কারণ আমি ধোয়া তুলসী পাতা হতে চাই না কারোর কাছে। কারণ আমি যেমন ভালো, তেমন আমি একদিক থেকেও খারাপ। কার কাছে খারাপ? যে আমার সাথে খারাপ, আমি তার সাথে খারাপ। আর কার কাছে ভালো? যে আমার কাছে ভালো, আমিও তার সাথে ভালো। ঠিক আছে? তো এখন আমার রান্না প্রায় শেষের দিকে। আমি ডালটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। অন্যদিন প্রথমেই ডালটা করে রেখে দিই, কিন্তু আজ মাম্মাম এত জ্বালাচ্ছিল, এত পরিমাণ জ্বালাচ্ছিল, আর বাবা আর অনিমেষ দুজনেই বাড়িতে ছিল না, মা ছিল, আর মায়ও টুকিটাকি কাজগুলো করছিল। তো সেই জন্য মাম্মামকে নিয়েই আমাকে রান্নাটা অনেকটা করতে হয়েছে। ওই জন্য অনেক অনেক খাটালি হয়েছে আজ আমার, মানে অন্য দিনের তুলনায় আজ খাটালিটা আমার একটু বেশি হয়েছে। তাতে দেখো কম রান্না, ডাল ভাত তরকারি আর মাছ ভাজা। তো এখন ডালের ভাপটা বার করে নেব, কারণ আগে ডাল করা থাকলে ডালের ভাপ আমাকে বার করতে হয় না। ডালটাও সাতুলে নেব। তো আজকের মেনু ছিল মাছ ভাজা, ডাল আর কুমড়া কচু পুঁই শাকের তরকারি।